ব্র্যাডফোর্ড সিলেট স্পোর্টস প্রজেক্ট ৩০ জন ফুটবল প্রেমীদের নিয়ে বাংলাদেশ গেছে শুক্রবার। এর মাধ্যমে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে মনে করেন আয়োজকরা। বিস্তারিত থাকছে নূরে আলম রাব্বানীর রিপোর্টে। ৩০ জনের অধিক ফুটবল প্রেমীদের নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিল গত ১৬ জানুয়ারি শুক্রবার। কমিউনিটি নেতৃবৃন্দদের সাথে নিয়ে মুনাজাতের মাধ্যমে তাদের যাত্রা শুরু হয়। ম্যানচেস্টার এয়ারপোর্ট থেকে তাহাদের ফ্লাইট ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখানে তাহারা কিছু দর্শনীয় স্থান পরিদর্শন ও ২-১টা মিটিং শেষ করে সিলেটের উদ্দেশ্যে রওনা দিবেন। সিলেট জেলার বিভিন্ন উপজেলায় তাহাদের জন্য প্রীতি ফুটবল ম্যাচের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়াও তাদের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় অসহায় মানুষদের সেবায় কয়েকটি চ্যারিটি প্রোগ্রামেরও আয়োজন করা হয়েছে। We are on the way now from Bradford. We're going to Manchester Airport, going on the Bradford Sylhet sports project in Dhaka and Sylhet. তারা ঢাকাতে 2 দিন স্টে করবে এবং ঢাকার বিভিন্ন পর্যটন এরিয়া ঘুরে দেখবে। এরপরে তারা সিলেটে যাবে। সিলেটে তাদের বেশ কয়েকটি ফুটবল ম্যাচ রয়েছে। We're going there with a group of individuals, young people. We're going to have a lot of sporting occasion, tournaments of football. We're doing a lot of charity work as well as going to the local community to see how we could connect communities together, learn about the culture, and hopefully inshallah have these kids going back to Bangladesh again. সোনার বাংলা টিম তারা বিভিন্ন জায়গাত গিয়ে খেলাইবা, বিভিন্ন টিমের লগে আমরা অ্যারেঞ্জ করা হয়েছে। আমরা বিশ্বনাথ যাইমো, সিলেট সদর, জগন্নাথপুর, ঢাকা দক্ষিণ, সুনামগঞ্জ সদর, সাতক থানা, বিভিন্ন জায়গাতে আমরা প্রোগ্রাম আছে। Going with Sonar Bangla football team, and we will be playing in different upazilas. So inshallah we will have a successful trip. একটি বিশেষ মেসেজ তাদের যাবে, সেটা হচ্ছে ইয়াং জেনারেশনের কাছে যাবে যে আমাদের মূল অরিজিন আসলে বাংলাদেশ, সিলেট, এবং ওই কালচারকে আমাদের ধারণ করতে হবে। তাই আমি ব্র্যাডফোর্ড কমিউনিটির পক্ষ থেকে তাদেরকে আশীর্বাদ ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে সহিহ সালামতে পৌঁছাক এবং আনুক। নূরে আলম রাব্বানী, চ্যানেল এস নিউজ, ব্র্যাডফোর্ড।